মাননীয় স্পিকার, আসলে ওই যে প্রবাদ বাক্য আছে, সৎ মায়ের বাণী গাছের গোড়া কেটে আগায় ঢালে পানি। আমরা আইন করি, এখানে বক্তব্য দেই, ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দেয় মাননীয় স্পিকার। যারাই বক্তব্য দেয় তারাই কিন্তু ওই ফিল্ডে গিয়ে টিনেজ ছেলে মেয়েদেরকে নিয়ে বুক ফাটতে যায়, গল্প গান করে, তাদেরকে উত্তক্ত করে মাননীয় স্পিকার, তাদের উচ্ছৃঙ্খল করে, পাংখা লেগে যায়, পাংখার গান গায়, বুক ফাটতে যায়। এই সমস্ত গান গেয়ে যখন তারা যুবক সমাজকে ধ্বংস করে, তখন আমরা কোনো কিছু বলি না মাননীয় স্পিকার। এই সম্প্রতি কয়েকদিন হলো আমাদের একজন ইসলামী বক্তা আজহারি সাহেবকে নিয়ে কথা হচ্ছে মাননীয় স্পিকার। আজহারি কি রাজনীতি জানে? তার বয়স কত? নট লেস দ্যান 25 ইয়ার্স। এ কি রাজনীতি বোঝে? আজহারি কি রাজনীতি বোঝে? তাকে নিয়ে আমরা বড় বড় লোক তাকে নিয়ে টানাটানি করি, তাকে আর উপরের দিকে তুলে দেয় মাননীয় স্পিকার। ওই কয়েকটা কোরআনের আয়াত দিয়ে কথা বলে, তার পিছনে আমরা সবাই লেগেছি। মাননীয় স্পিকার, এটা আজহারির সঙ্গে লাগা নয়, এটা অনুভূতিতে আঘাত হানা হয়েছে, আমাদের ধর্মীয় অনুভূতিতে। কিছু বিদেশি গোয়েন্দা, বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী ব্যক্তি, স্বার্থবেশী ব্যক্তি আমাদের এই 95% মুসলিম কান্ট্রিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ করছে মাননীয় স্পিকার। বিধর্মী বিচারীদের উস্কানিতে একটা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে, সামান্যতম আঘাত সৃষ্টি করে বিষয় নিয়ে আমাদের কি করছে মাননীয় স্পিকার? আমাদের ওইটাকে ইস্যু করে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে আমরা প্রতিহত করছি মাননীয় স্পিকার। বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে মাননীয় স্পিকার। আমরা মাননীয় স্পিকার, এই মুজিব বর্ষে 50 বছর পরে আমরা রাজাকার আর মুক্তিযোদ্ধা তালিকার ফয়সালা করতে পারিনি মাননীয় স্পিকার। সেখানে কে দুই একটা কথা বলে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, আমরা উঠে পড়ে তার পিছনে লেগেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে দাবি করতে চাই, যারা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে অতি উৎসাহী হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদেরকে চিহ্নিত করা হোক। আসলে তাদের উৎসাহটা কি? এই বিষয়ে তারা এত অতি উৎসাহী কেন মাননীয় স্পিকার? এটা মুসলিম কান্ট্রি, আমরা জানি মাননীয় স্পিকার, ইসলামের সবচেয়ে বড় শত্রু ইহুদি নাসারা। যখনই কোনো ইসলামের দিক দিয়ে মানুষের মূল্যবোধে তারা বলিয়ান হয়ে ওঠে, একজন মনুষ্য জাতিতে যেতে চায়, তখনই খ্রিস্টান ইহুদিরা তাদের এজেন্ডা দিয়ে, তাদের বাস্তবায়নকারী লোকগুলোকে দিয়ে, গুপ্তচরগুলোকে দিয়ে আমাদের ভিতরে নৈতিক চরিত্রে অধঃপতন ঘটায় মাননীয় স্পিকার। এই ধর্ষণ, খুন, রাহাজানি, এই নৈতিক চরিত্রটা অবক্ষয়, এটা আমাদের তালাশ করতে হবে। আমার দৃষ্টিতে মাননীয় স্পিকার, যতক্ষণ পর্যন্ত মানুষের জাতির মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত খুন, ধর্ষণ, রাহাজানি বন্ধ হবে না, কমবে না মাননীয় স্পিকার। দুঃখজনক হলো সত্য, আইন শৃঙ্খলা যদি কথা বলে মাননীয় স্পিকার, খুন, গুম, ধর্ষণ, শিশু ধর্ষণ, ধর্ষণ করে হত্যা, এই ধর্ষণের বিপদ সীমা কত দূর ছেড়ে গেছে মাননীয় স্পিকার। গত 20 তারিখে আমাদের 2জন সিনিয়র পার্লামেন্টারিয়ান বক্তব্য দিয়েছে মাননীয় স্পিকার, ধর্ষণকারীকে গুলি করা হোক, গুলি করে মারা হোক। মাননীয় স্পিকার, ওই 2জন রাজসাক্ষী সংসদের, যে একটা দেশের ধর্ষণের ভয়াবহতা কত নিচে নেমে গেলে সংসদ সদস্য রাজ সাক্ষী হয়ে সংসদে বক্তব্য দেয়, ধর্ষণকারীকে গুলি করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।